ঢাকার ধামরাই উপজেলায় আজকে এই বায়ু দূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার উপরে আমরা পরিবেশ অধিদপ্তর থেকে অভিযান পরিচালনা করছি। ইতোমধ্যে 3টি অবৈধ ভাটা যাদের কোনো ছাড়পত্র বা কাগজপত্র নেই তাদের চিমনি এবং কিলন ভেঙে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আমরা এই এখানে ক্লাস্টার ভিত্তিক আমরা অভিযানগুলো পরিচালনা করছি, এরিয়া ভিত্তিক। তো এই ক্লাস্টারের ভিতরে যে কয়টি ইটভাটা রয়েছে প্রত্যেকটাই আমরা কাগজপত্র পরীক্ষা সাপেক্ষে প্রত্যেকটার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। এটা আজকে সারাদিনের জন্য এই এলাকাটাই আমরা ফিক্স করেছি। এই এলাকায় যে কয়টি ইটভাটা রয়েছে সেই ইটভাটাগুলোর বৈধতা পরীক্ষা করব এবং যদি অবৈধ হয় তাহলে সেটার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। তো আপনারা আজকে সারাদিন আমাদের সাথে ছিলেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে যে মালিক উপস্থিত থাকে না, এই কারণে যে তাৎক্ষণিক যে আইনগত ব্যবস্থা নেওয়া, যে মোবাইল কোর্টে আইন অনুযায়ী যে জেল প্রদান করা, এই জিনিসগুলো দেওয়া সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে আমরা নিয়মিত মামলা দায়ের করছি পরিবেশ আদালত শুনানি সাপেক্ষে। পরবর্তী যে বিচার ব্যবস্থা সেটা তারা কার্যক্রম পরিচালনা করেন। পরিবেশ সুরক্ষায় এই বায়ু দূষণ কিন্তু একদিনের কাজ না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সেই ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসাবেই বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে কিন্তু অভিযান পরিচালনা হচ্ছে। একদিনে একটা সিস্টেম চেঞ্জ, আমাদের সবার যে অংশগ্রহণের সাথেই আমাদের সফলতা কিন্তু জড়িত। যেমন আমাদের ইটভাটা মালিকদেরও সহায়তা প্রয়োজন, একইভাবে জনগণেরও সহায়তা প্রয়োজন। সবাই সামগ্রিক একটা প্রচেষ্টার ফলাফলই হবে বাংলাদেশে এই পরিবেশ দূষণ মুক্ত বাংলাদেশ পাওয়া। তো সেটার জন্য সবাই আস্তে আস্তে ইন্টিগ্রেটেড হচ্ছে। তো আশা করা যায় যে আমাদের অভিযানের কারণে এবং সবার এই জনসাধারণের সচেতনতার কারণে একসময় আমরা একটা দূষণমুক্ত একটা বাংলাদেশ আমরা পাবো। এটা স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে 1 কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা থাকতে পারবে না, এটা হচ্ছে আইনে বলা রয়েছে। তো সেই প্রেক্ষিতেই আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি। হ্যাঁ, সেই অনুমোদনগুলো ডিসি অফিস থেকে লাইসেন্স থাকলেও পরিবেশ অধিদপ্তর কিন্তু সেই ছাড়পত্রগুলো কিন্তু নবায়ন করছে না, এবং সেই মেয়াদটা শেষ হওয়ার পরে সেই ইটভাটাগুলো যাতে কার্যক্রম পরিচালনা না করতে পারে সেই ব্যবস্থায় আমরা নিচ্ছি।